পড়ে বলো তো বন্ধুরা? যেহেতু শ্রাবণ মাসে মেয়েরা। নমস্কার বন্ধুরা, আজ আমি প্রথমবার চলে আসলাম তোমাদের মাঝখানে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। এই যে ব্লগটা দেখছো, এটি হচ্ছে আমার বোন শ্রাবণ মাসে সোমবারেতে বার করেছিল শিবের মাথায় জল ঢালার জন্য, তারই ব্লগ। প্রথমে আমার বোন আমাদের যে পুকুরটি রয়েছে সেই পুকুরে নেমে গেল জল তোলার জন্য। শিবের মাথায় যেহেতু জল ঢালবে, তাই আমাদের যে পুকুরটি রয়েছে সেখান থেকে ও প্রথমে জলটি তুলে নিল। এবার ও চলে যাবে আমাদের যে পাড়ায় রয়েছে একটি ছোট শিবালয় মন্দির, সেই শিবালয় মন্দিরে। এবং এই শিবালয় মন্দিরটি আমাদের বাড়ি থেকে খুব একটি দূরে নয়, খুব সামনাসামনি। এই শিবালয় মন্দিরটি সামনে হওয়ার জন্য অনেক ব্রতীরা আসে জল ঢালার জন্য। এই শিবালয় মন্দিরের পাশেই রয়েছে শীতলা মন্দির। এই যে শীতলা মন্দিরটি দেখছো, এবার অনেকেই জল ঢালছে। এবার আমার বোন যাচ্ছে জল ঢালার জন্য শিবালয় মন্দিরের ভিতরে। আমার বোনের হাতে নিশ্চয়ই তোমরা সবুজ চুড়ি দেখেছো। সবুজ চুড়ি শ্রাবণ মাসে কেন পরে বলো তো বন্ধুরা? যেহেতু শ্রাবণ মাসে মেয়েরা জল ঢালার জন্য বার করে, মেয়েদেরকে কিন্তু দেবীর রূপেই আখ্যায়িত করা হয়। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে সংসারে শান্তি আসে, জীবনের স্থিতি হয় ও শান্তি প্রকাশ পায়। সবুজ রং হলো উর্বরতা, শুভ শক্তি ও নতুন জীবনের প্রতীক। তাই আমার বোন বলে, সবাই যখন সবুজ চুড়ি পরছে শান্তির জন্য, তাহলে আমিও নিশ্চয়ই পরতে পারি সবুজ চুড়ি। তোমরাও কিন্তু বন্ধুরা সবুজ চুড়ি পরতে পারো। সবুজ চুড়ি পরা কিন্তু খুবই ভালো। বন্ধুরা, এই যে ছোট্ট মেয়েটিকে দেখছো, এ হচ্ছে আমার মামার মেয়ে কবিতা। ও এখন চন্দ্রদেবের মাথায় জল ঢালছে। এই ছোট্ট মেয়েটি প্রতি শ্রাবণ মাসের সোমবারেতে ও বার করে জল ঢালে। ও এখন বটবৃক্ষের মাথায়ও জল ঢালছে। এবার আমার বোন দ্বিতীয়বারের মতো জল তুলে চলে আসলো আমাদের যে শিবের বাহন রয়েছে ষাঁড়, সেই ষাঁড়ের মাথায় জল ঢালার জন্য। এবার ষাঁড়ের মাথায় জল ঢালার পর চলে যাচ্ছে আমাদের শিবালয় মন্দিরের পাশেই রয়েছে পঞ্চহরি মন্দির, সেই পঞ্চহরি মন্দিরে জল ঢালার জন্য। এবার আমার বোনের আগলেই যাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা জল ঢালছে, ইনি হচ্ছেন আমার ছোটো মামি। আমার ছোটো মামিও শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে বার করে জল ঢালার জন্য। প্রথমে আমার মামি গরুদেবের মাথায় জল ঢালেছে, তারপরে আমার ছোটো বোনও সে গরুদেবের মাথায় জল ঢাললো। এবার সকলে মিলে পঞ্চহরি মন্দিরে প্রণাম করছে। আমার বোন তার ভুল করে প্রথমে পশ্চিম দিকে প্রণাম করতে গিয়েছিল, তখন আমার দিদা বলে পশ্চিম দিকে প্রণাম করতে নেই। তাই আমার বোন আবার ঠিক করার জন্য মন্দির থেকে নেমে এসে উত্তর দিকে প্রণাম করছে। উত্তর দিকে প্রণাম করার পর আমার বোন আবার জল নিয়ে চলে যাচ্ছে আমাদের যে চন্দ্রদেব রয়েছে সেই চন্দ্রদেবের কাছে জল ঢেলে ও এবার বটবৃক্ষের সামনে জল ঢালার পর আমার বোন কিছু ছবি তুলেছিল, সেই ছবিগুলো আমি তোমাদের সামনে শেয়ার করলাম। আমার বোনকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। কিছু কিছু মুহূর্ত এমন থাকে যেগুলোকে একটু ক্যামেরাবন্দি না করলে সত্যিই ভালো লাগে না। কে কে আমার মতো ছবি ক্যামেরাবন্দি করতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? হর হর শম্ভু, হর হর মহাদেব। আর আমাদের যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি আপনাদের সামনে তুলে ধরলাম। ছোট্ট মন্দির হোক, কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টেই জানাবে মন্দিরটা কেমন লাগছে তোমাদের। আমাদের এই ছোট মন্দিরে সবাইকার আশা ভরসা ভালোবাসা সব কিছুই মিলেমিশে একাকার হয়ে থাকে।